এখন এই ছোটো ছোটো দেশি পটলগুলো যা দাম না, তোমার 100-র দাম হয়েছে 20 টাকা। তা আমাকে চেনে বলে আমাকে একটু কমিয়ে দিয়েছে। আর এই ঢ্যাঁড়সগুলো দেখো একদম কচি কচি ঢ্যাঁড়স। এগুলো ভালো করে না ধুলে তো হবে না, সবজি ভালো করে ধুয়ে নিলে সব থেকে বেটার। আর ঢ্যাঁড়স তো আগে ধুতে পারবে, পরে ধোয়া যায় না। প্রচুর দাম এখন, এগুলো তো সবে নতুন উঠছে না, গরমকালের সবজি এগুলো তো দাম তো হবে। গুড মর্নিং স্বপ্না ব্লগে সবাইকে গুড মর্নিং। দেখো গরম পড়ে গেল আস্তে আস্তে। কালকে তো রাত্রিবেলা কোনো কিছু চাদর গায়ে দিতে পারছি না, এত গরম লাগছিল। আর এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাবে, শিবরাত্রি হয়ে যাবে, আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাবে। ঠান্ডা এমনি চলেও গেছে, এখন লোকের কোনো গায়ে কোনো গরম জামা টামা নেই। এখন হতে পারে গ্রাম দিকে একটুখানি, যেখানে তোমার অনেক দূরে গ্রামে গঞ্জে, সেখানে একটু কোনো সকালের দিকে ও বলছিল আমাদের কাজের লোকটা যে ওদিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকালে। তো এখানে সকালে উঠছি কোনো ঠান্ডাই নেই, একদমই নেই। আর এই এখন তোমার রান্নাবান্না করবো, ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা ধোয়া হয়ে গেছে, আর কোটাকুটি করছি, আর সবজিও ধুচ্ছি। এখন ধোয়াধুয়ি হয়ে যাবে, একটুখানি জলখাবারটা গরম করব। জলখাবার কালকেই যা আছে ওইটা একটু গরম করে নেবো। কালকে কাবলি ছোলা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও আজকের ব্লগে। আর এখন তোমার ওইটা একটু গরম করব, তারপরে রান্নাবান্না করব, তারপরে আবার চান করতে যাবো। কিছুটা কাজ সেরে দিয়ে, কিছুটা করে দিয়ে তারপরে আবার চান করব, পুজো করবো। আজ বৃহস্পতিবার আছে, তারপরে আবার বাকি রান্নাটা আবার এসে সারবে। তো চলো আমার সাথে থাকো তোমরা দেখ। এখন যা এই সবজি মানে ছোটো ছোটো পটলগুলো, দেশি পটল, এগুলো প্রচুর দাম। এগুলো বলছে 100-র দাম 20 টাকা। তা আমার জানাশোনা ছিল বলে একটু কমিয়ে দিয়েছে, নাহলে তো এখন এই তো প্রচুর দাম। ঢ্যাঁড়সেরও দাম প্রচুর, একই দাম ঢ্যাঁড়সেরও, তাই একটু কম করে দিয়েছি জানাশোনা বলে। এখন এগুলো তো গরমকালের সবজি না, আস্তে আস্তে উঠছে, এগুলো তো দাম হবেই তোমার। পরে আবার এগুলো তো দাম কমে যাবে, তখন আর খেতে আবার ভালো লাগে না। এখন নতুন উঠছে, এখন একটু খেতে ভালো লাগে। তা এগুলো কালকে বাজার করেছিলাম, একটুখানি নিয়ে এসেছিলাম। তো এগুলো একটু করবো ভাবছি, কী কী রান্না করবো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বৃহস্পতিবার বেশি কিছু করবো না, কেন পুজো করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায়, 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। ধোয়াধুয়ি করে নিই, ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো আমার চান ফান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। মোটামুটি ভাতটা করে নিয়েছি, জলখাবারটা হয়ে গেছে, এবার রান্না করবো, বাকি রান্নাগুলো করবো। চলো কড়াইতে তেল দিয়েছি, আজকে কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এটা একটু সরু সরু করে পটল কেটেছি, দেশি পটল একদম সরু করে নিয়েছি। আর একদম কচি ঢ্যাঁড়স, দেখো সামনেটা একটু কেটে দেখে নিয়েছি পোকা আছে কিনা। আর তোমার এর মধ্যে একটা রাঙালু ছিল, রাঙালুটা দিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটু কালো জিরে দেবো। একটু ভাজা ভাজা করবো, খেতে খুবই ভালো লাগবে। এখন তো জানো সব ছোটো ছোটো দেশি পটল, আর ঢ্যাঁড়সও খুব কচি, খেতে খুবই ভালো লাগে। এই ভাজাটা না অনেক আগে একবার তোমার আমার এক বান্ধবী খাইয়েছিল। এর মধ্যে আরও অনেক কিছু ছিল, ডিম ছিল, বটবটি ছিল, তারপরে তোমার আরও অনেক কী কী সব দিয়েছিল, গাজর ছিল, বিট ছিল, সব দিয়ে করেছিল। এত অদ্ভুত ছিল তরকারি ভাজাটা, মানে তরকারিই বলতে পারো, সব দিয়ে করেছিল। তো আমি তো অত কিছু দিইনি, আমি শুধু এখন এইগুলোই দিয়েছি। ইচ্ছাগুলো যেরকমভাবে করে দেখি, তো খুব সুন্দর করেছিল। সে নামিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে। না এখনও বসাইনি, এই তো বসাবো, দাঁড়া এটা নামিয়ে নিই, হয়ে গেছে এবার। হ্যাঁ বলো, এক মিনিট। চলো হয়ে গেল ভাজা রেডি।
দেখো আমার ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার চলো কি রান্না করি, আর একটা রান্না কিছু তো বসাতে হবে। বন্ধুরা দেখো আমি একটু করব ফুলকপি আলুর তরকারি। এই ফুলকপিটা একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আলু রেডি করা আছে। এই তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা জিরে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো আদা ফাদা কিচ্ছু দেবো না, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করবো, কোনো আদা দেবো না। বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেলে এবার কপিটা দেবো। মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম। এইভাবে আমি একটু আদা ফাদা দিই না, একটু কম দিই। এইভাবে করলেও তো ভালো লাগে, আদা ছাড়াও মশলা দিয়ে করলেও ভালো লাগে। কপির তরকারি রেডি, নামিয়ে দিয়ে হয়ে গেছে। হ্যাঁ ভেটকি মাছ করছি, এখন মাছটা বসাচ্ছে, এরপরে মাছটা তো মাকে দিয়ে দিই ভেজে, তারপরে রান্না। বন্ধুরা দেখো আজকে করছি ভেটকি মাছ। একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মশলা রেডি আছে, গরম জলে ভিজিয়ে রেখেছি মশলা। এটা এখন ভাজবো, একটা মাছ দিয়ে দেবো ভেজে শাশুড়িকে, তারপরে আমাদেরগুলো করবো। আসতে একসাথেই ভাজছি, একটা তুলে নেবো এর মধ্যে। কড়াইতে তেল দিয়েছি, গরম হোক। এখন বাজে তোমার কটা হবে, 2টো বাজতে 10 মিনিট বাকি। এবার শাশুড়িকে দিয়ে দেবো, তারপরে আমাদেরগুলো রান্না করব, তারপরে ওকে দেবো খেতে, ও বেরিয়ে যাবে। এত বাজে ওয়েদারটা না এখন, এখন নাকি ঘরে ঘরে খুব জ্বর জ্বর কাশি বাসি হচ্ছে, খুব জ্বর হচ্ছে নাকি এখন। সঙ্গে সঙ্গে গরমটা চলে আসছে, তো ওই জন্যে ঠান্ডাটা চলে যাচ্ছে। ওটা অনেকের শরীর খারাপ হচ্ছে, অনেকের। কী করা যাবে বলো, শরীর খারাপ হলে তো কিছু করার নেই, তাই না? এখন একটু সাবধানে থাকাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। সাবধানে কী থাকবো বলো, কাজকর্ম তো করতেই হবে, জলও ঘাটতে হবে, সবই করতে হবে, কিছু করার নেই। চলো মাছটা বসিয়ে দিই। মাছটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখো মাছটা ভেজে এখন আমি এখানে রাখলাম। এবার মশলাটা দিয়ে দিই, একটু ফোড়ন দিই, পাঁচফোড়ন ভালো লাগে মাছের ঝোলে। অনেকে দাও না পাঁচফোড়ন মাছের ঝোলে, অনেকে দেয় না, আবার অনেকে দেয়। আমি কিছু কিছু মাছে পাঁচফোড়ন দিয়ে করি, খুব ভালো লাগে। যার যেটা চয়েস, যেরকমভাবে তুমি রান্না করবে সেরকমই টেস্ট হবে তোমার। মশলাটা কষিয়ে এটাকে তেল বেরিয়ে আসছে, এবার জল দিয়ে দেবো। এর মধ্যে তোমার একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, সব দিয়েছি। জল দিয়ে কিন্তু দেখো আমি মাছগুলো দিয়ে দিই। এবার আমি একটু মাছগুলো না কড়া করে ভাজি, কড়া করে না ভাজলে আমার খেতে কেরম লাগে, কাঁচা কাঁচা একটা গন্ধ ছাড়ে আমার। এই জন্য আমি যে কোনো মাছ একটু কড়া করে ভাজি। মাছ ভাজা দিয়েও ভালো লাগে খেতে। ভেটকি মাছ একটু তোমার দেখবে, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, এগুলো একটু তোমার আস্তে গন্ধ ছাড়ে, তাই জন্য একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। দেখো মাথাও আছে, ভেটকি মাছের মাথাটাও দিয়ে দিই। ছোটো মাছ ছিল, খুব বড় মাছ না, ছোটো মাছটাই খেতে স্বাদ বেশি লাগে। মানে বাড়ির রান্নাতে বলো, ছোটো ভেটকি মাছই ভালো লাগে। আর এমনি ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, এগুলো ভেটকি মাছের, বড় ভেটকি মাছটাই ভালো লাগে। একটু 2-1 মিনিট হলো নাবি। দেখো চান করেছি কখন, এখনও চুল ভেজা, এখনও চুল শুকায়নি, জানো কী অবস্থা বলো। চুল এমনিই তো তোমার মোটা চুল, তো খুব শুকাতে টাইম লেগে যায়। আর এই চুলটা যদি ভেজা থাকে না, ঠান্ডা লেগে যায়। এমনি তো একটু ঠান্ডা লেগে গেছে আমার,
তো গুড ইভিনিং বন্ধুদের সবাইকে। চা টা খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আজকে বেশি কিছু করিনি, যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। আর একটু আগে চাটা খেলাম, খেয়ে একটু বারান্দায় বসছিলাম, গরম পড়ে গেছে, কদিন পরেই পাখা চালাতে হবে। তার কয়দিন পর যখন বিশাল গরম পড়বে এসে একটু চালাতেই হবে। এবার তোমার গরম, সেই গরম, ফ্যাচফ্যাচে গরম। এতদিন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খুব একটা শীত কিন্তু পড়েনি। তোমরা দেখো এবার একটা খুব যে ঠান্ডা, আগের বছরে যেরকম ঠান্ডা পড়েছিল এই বছরে একদমই ঠান্ডা পড়েনি সেরকম কিছু। আগের বছরে খুব ঠান্ডা পড়েছিল আর অনেক দিন ছিল শীতটা। এবার তো দেখছি আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। এখন তো গায়ে কিছু দিয়ে শোয়াই যাচ্ছে না, বিশাল গরম লাগছে, হালকা একটা চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে। তো চলো, আমি এবার তোমার কিছু কাজ আছে, কিছু বাসন টাসন আছে, ওগুলো মাজি। মেজে চুল টুলগুলো একটুখানি শুকিয়েছে আর একটু 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 ভেজা আছে। তা আজকে একটু বেলায় চানটা করেছি তো এই জন্য আরও বেলা হয়ে গেছে। চলো, মানে বেলায় চান মানে কি, চান করে পুজোটা দিয়েছি, তার আগে হাফ কাজ করে নিয়েছি রান্নাঘরে। সকালবেলায় উঠে যদি চানটা করে নেওয়া যায়, তারপরে পুজো দিয়ে সব কাজ সারা যায়, তাহলে আরও একটু এগিয়ে যায় কাজটা। যাই হোক, হয়ে গেছে। প্রতিদিনই ভাবি তাড়াতাড়ি চান করে নেবো, সেই বেলা হয়ে যায়। কী করা যাবে বলো, ভাবি একরকম, হয়ে যায় একরকম। চলো এখন রাখছি, সবাই ভালো থেকো, কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।